আমি এখন দাঁড়িয়ে আছি মিরপুর মাজার রোড। সকাল 10:30 থেকেই পুলিশ এবং গাড়ি ড্রাইভারদের মধ্যে কাগজপত্র দেখাদেখি নিয়ে কিন্তু দুই পক্ষের মধ্যে মারামারি হয়। তারপর থেকেই সাধারণ জনগণ এবং পুলিশের মধ্যে বাকবিতণ্ডার কারণে সকাল 10:30 থেকেই যানজটের সৃষ্টি এবং সাধারণ মানুষের দুর্ভোগের সৃষ্টি। আমরা এখন জানতে চাইব যে এই যানজট লাগার সকাল থেকে যে কারণটা কি। এই যানজটের কারণ হলো পুলিশে কাগজপত্র চাইছে ড্রাইভারের কাছ থেকে, কাগজপত্র সম্পূর্ণ আপ টু ডেট, তারপরে ড্রাইভারকে নৃশংসভাবে মারা হয়েছে। এই মারা আমরা মাইনে নিতে পারি না। অবিচার অত্যাচার বন্ধ করতে হবে। পুলিশের অত্যাচার গাবতলীতে বাইরে গেছে, এখানে চাঁদাবাজি করে পুলিশ। আপনারা এটা সুষ্ঠু বিচার করেন এবং সেনাবাহিনী আসছে, আমরা পুলিশকে হাজির করতে চাই। পুলিশ হাজির না করলে আমরা এই সমাধান করবো না, আমরা মানি না। ধন্যবাদ। কাগজ যদি আপডেট হয় তারপরেও তারা টাকা লাগে বসে থাকে, যে একটা ধারা দিয়ে বসে থাকে, তার টাকা দিতে হবে। এই আজকে পরে 1-1.5 মাসের ভিতরে এই অবস্থা শুরু হয়েছে। 1-1.5 মাসের ভিতরে এই অবস্থা। 5 তারিখের পরে এটা স্টার্ট হয়েছে। আপনার আসলে গাড়ি আসলেই সার্জেন্টের একটু কাগজ ঠিক আছে, তারপরেও টাকা দিতে হয়। মানে শ্রমিক কি আপনার রাত্র মালিকের হাতে মার খায়, এখানে সার্জেন্টের হাতে মার খায়। মার খাওয়ার পরে টাকা না দিলে আর বেশি করে মারে। আমরা এটা প্রতিবাদ জানাই। এটা সকাল 10টা থেকে শুরু হয়, সকাল 10টা থেকে শুরু হয়। আপনার তাড়াতাড়ি আইসা কি করে জানেন, মালবাহী গাড়িগুলো চাপাইয়া কাগজ দিব, টাকা না থাকলে আধা ঘন্টা 1 ঘন্টা আটকে রাখবো, টাকা দিব চলে যাইব। এই ছেলের টাকা ছিল না, মানি ব্যাগে বলছে যে টাকা নাই, একটা থাপড় দেওয়ার পরে ছেলে একটু ছিল কথা বলছে, সব ওকে আমার কাছে টাকা নাই দেখে আপনারা ছাড়বেন না। কইলো কেন ট্রাফিক থামাতে নিয়ে চিলের মতো ইচ্ছা মতো মারলো সবাই মিলে। 6 জন মারছে, 4-5 জন মিলে মারছে। এগুলো করে সকাল 7টা থেকেই করে, আবার রাত্রে 10টা করে মালবাহী গাড়িগুলো আসে, ওদেরকে চাপে কাগজ ভালো লাগলে টাকা রাখবে। কাগজ ঘুষ দিতে এরা ডিস্ট্রিক্ট গুলো বেশিরভাগ চালায়, আমাদের সার্ভিস 8 নম্বর গুলো চাপায়। পুলিশের অত্যাচার মানি না। 10টার দিকে গাড়িটা মামলা দেওয়ার কারণে তার কাছে কাগজপত্র থাকা অবস্থায় কি কারণে মামলা দিব এই কথা বলাতে 6 জন অফিসার মারছে আমাদের সামনে। ঠিক আছে, আমাদের সামনেই মারছে। ওনার তো এটা রাইট নাই, উনি কাগজে মামলা দিতে পারবে, উনি ড্রাইভিং লাইসেন্সে মামলা দিতে পারবে, গাড়ি ডাম্পিং করতে পারবে। তাই বলে তো একটা শ্রমিকের সঙ্গে হাত দেওয়া তো আমরা সেনাবাহিনীদের কাছে এটা সুস্থ একটা বিচার চাই। স্বাধীন দেশে সুস্থ বিচার চাই আমরা, কোনো চাঁদাবাজ থাকবে না। প্রিয় দর্শক, যেমনটা জানাচ্ছিলেন, সাধারণ যারা জনগণ রয়েছে যারা সকাল থেকেই দুর্ভোগে পড়েছে রাস্তার, পুলিশ এবং যারা পিকআপের ড্রাইভার রয়েছে তাদের মধ্যে কাগজ দেখাদেখি নিয়ে এক পর্যায়ে পুলিশ টাকা খুঁজে, এই টাকা খোঁজাখুঁজি নিয়ে তাদের মধ্যে মারামারি সৃষ্টি হয়। তারপরে থেকে সকাল 10টা থেকে কিন্তু এই রাস্তায় যানজটের তৈরি এবং সাধারণ মানুষের ভোগান্তির সৃষ্টি হয়। এবং সর্বশেষ এখন সেনাবাহিনী আসলে সেটা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনবে বলে জানান। শাহরিয়ার মাসুম, এশিয়ান টেলিভিশন, ঢাকা।